সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ হচ্ছে 19শে ডিসেম্বর 2025। আমি ভিডিওটি ধারণ করেছি গত 2 দিন পূর্বে। অন্যান্য প্রকল্পের পাশাপাশি এবার চলে এসেছি চট্টগ্রামে। আজকে এমন একটা আপডেট আপনাদের দেব, সেটি হলো, আমি মূল সারাংশটা আপনাদের একটু দিয়ে রাখতে চাই। এটি হলো শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীর পাশ দিয়ে চলে যাবে ঠিক কালুরঘাট সেতু পর্যন্ত। তো দর্শক, প্রথমে আরেকটি কথা বলে রাখি, আমি অন্যান্য ভিডিওর চাইতে, পর্বের চাইতে এই পর্বটি করতে আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে, বেশ বেগ পেতে হয়েছে। কেননা এই সড়কটি দৈর্ঘ্য 9 কিলোমিটার। 9 কিলোমিটার সড়কটি আমাকে পায়ে হেঁটে অতিক্রম করতে হয়েছে। আমি কোনো রকম যানবাহন, এমনকি একটি রিক্সা পর্যন্ত আমি পাইনি। তো দর্শক, আমরা এই প্রকল্পের ভিডিওটি দেখব ড্রোন ক্যামেরার সাহায্যে, পাশাপাশি এই প্রকল্পের সকল তথ্য আপনাদের শেয়ার করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড খ্যাত কালুরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত মোট 9 কিলোমিটার সড়কটি নির্মাণ করা হচ্ছে, যেটির নাম করা হয়েছে চট্টগ্রাম দ্বিতীয় আউটার রিং রোড। ইতিমধ্যে 9 কিলোমিটার দীর্ঘ বাঁধকাম সড়কটি নির্মাণ কাজ 90% সম্পন্ন হয়েছে। কালুরঘাট অংশে 500 মিটারের মতো জায়গা ভূমি জটিলতার কারণে আটকে থাকলেও সেই সংকটেরও সুরাহা হয়েছে। নগরীর বিস্তৃত এলাকার জীবনমান এবং আবাসন সহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি শহর রক্ষা, বাঁধ এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। একই সাথে প্রকল্পটিতে পর্যটন এবং নগরবাসীর প্রাত্যহিক বিনোদনেরও ব্যাপক আয়োজন থাকছে। 7 কিলোমিটারের ওয়াকওয়ে সহ নদীর পাড়ে মানুষের বিনোদনের জায়গাও করা হচ্ছে। সিডিএ সূত্র জানিয়েছে, নগরীর যান চলাচলে গতিশীলতা এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে নগরীর কর্ণফুলীর শাহ আমানত সেতু, যেখানে চাক্তাই খালের মুখ রয়েছে, সেখান থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত 9 কিলোমিটার দীর্ঘ একটি বাঁধকাম আউটার রিং রোড নির্মাণ করা হচ্ছে। চিটাগাং আউটার রিং রোড দ্বিতীয় পর্যায়ের নাম প্রকল্পটি শহরের যান চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গৃহীত প্রকল্পটি শহরের আউটার রিং রোড হিসেবেও অসাধারণ ভূমিকা রাখবে। পতেঙ্গা থেকে ফৌজদার পর্যন্ত প্রথম আউটার রিং রোড ফৌজদার হাট বাইজিৎ রিং রোড হয়ে অন্যান্য আবাসিক এলাকার ভেতর দিয়ে যাওয়া সড়ক ধরে কাপ্তাই রাস্তার মাথা এবং সেখান থেকেই কালুরঘাট হয়ে শাহ আমানত ব্রিজ পার হয়ে চাক্তাই খালের মুখ পর্যন্ত বিস্তৃত হবে এই আউটার রিং রোডটি। সিডিএ সূত্র আরও জানিয়েছে, কালুরঘাট থেকে চাক্তাই খালের মুখ পর্যন্ত 4 লেনের 9 কিলোমিটার দীর্ঘ সড়কটি নদীর বাঁধ হিসেবেও গড়ে তোলা হচ্ছে। এই রিং রোডেও পতেঙ্গার আদলে ওয়াকওয়ে এবং মানুষের বসবাসের ব্যবস্থা করা হচ্ছে। প্রকল্পের শুরুতে ওয়াকওয়ে এবং বিনোদনের অবকাঠামোগত নির্মাণের ব্যবস্থা না থাকলেও পরবর্তীতে প্রকল্প সংশোধন করে 7 কিলোমিটার ওয়াকওয়ে সহ নানা ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এতে করে প্রকল্প ব্যয় বাড়িয়েছে 400 কোটি টাকা। প্রকল্পটিতে মোট 2,979 কোটি টাকা ব্যয় হচ্ছে। এই প্রকল্পের আওতায় শুধু রাস্তা বা বাঁধই নয়, একইভাবে বোট পাস সহ 12টি স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। 12টি স্লুইস গেটের মধ্যে ইতিমধ্যে 10টি চালু করে দেওয়া হয়েছে। অপেক্ষাকৃত 2টি স্লুইস গেট নির্মাণের কাজ চলছে। মাস কয়েকের মধ্যে এই 2টি স্লুইস গেটও চালু করে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই সড়কটি শহরে যান চলাচলের ক্ষেত্রে ব্যাপক গতিশীলতা তৈরি করবে। কালুরঘাট থেকে বহু গাড়ি এই সড়ক ধরে চলে গেলে শহরের ভেতরে গাড়ির চাপ অনেকটাই কমে আসবে। এছাড়া শহর রক্ষা, বাঁধ এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ইতিমধ্যেই শুরু করেছে। গত বর্ষায় এই সড়কে স্থাপিত স্লুইস গেটগুলোর সুফল মিলেছে। এটি চট্টগ্রামের একটি নয়া পর্যটন স্পট এবং মহানগরীর বিনোদনের জায়গা হয়ে উঠছে।
প্রকল্পটি কাজ শেষ হলে এটি এলাকার জীবনযাত্রা মান উন্নয়নের গতিশীলতা অবদান রাখবে। কল্পলোক আবাসিক এলাকার পেছনে প্রায় 7 কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে সহ নানা অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। 9 কিলোমিটার দীর্ঘ 4 লেনের রাস্তাটির বেশিরভাগ কাজই শেষ হয়ে গিয়েছে। শুধু কালুরঘাট অংশে অল্প জায়গায় কাজ বাকি রয়েছে। মাস তিনেকের মধ্যেই এই কাজ সম্ভব হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। প্রকল্পের মোট 90% কাজ ইতিমধ্যেই শেষ। বাকি কাজগুলো শেষ করে প্রকল্প মেয়াদ আগামী জুনের মধ্যে রাস্তাটি পুরো দমে চালু করে দেওয়া সম্ভব হবে। দর্শক, এই প্রকল্পটি চলতি বছর অর্থাৎ এই ডিসেম্বর মাসেই কিন্তু শেষ হবার কথা ছিল। শুধুমাত্র কালুরঘাট ব্রিজ এলাকায় 500 মিটার জায়গা জমি অধিগ্রহণের জটিলতার কারণে একটু 6 মাস পিছিয়েছে। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।